বিকৃত মানসিকতার কিছু মুষ্টিমেয় আছে, তারা শুধুমাত্র তাদের নেক্সাস সেখানে চলবে, বাকিদের চলবে না। এটা তো হতে পারে না। তাদের শিক্ষামন্ত্রী একটি ইউনিভার্সিটি পড়ুয়াদের উপরে গাড়ি চালিয়ে দিল। শিক্ষামন্ত্রী একবার উচিত ছিল না তাকে নিয়ে যে হসপিটালে যাওয়ার? গন্ডগোল লোক দেখানো, বামকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে হবে। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আপনি যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী। এভাবে আমরা দেখলাম এই কয়েকদিন ধরে যে চলছে যাদবপুরে যে কাণ্ড ঘটছে, সেগুলো আপনি কিভাবে দেখছেন একজন প্রাক্তনী হিসেবে? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা যে আজকের আমাদের এখানে যুব মোর্চার তরফ থেকে একটি র্যালি আছে এবং সেখানে বলা হয়েছে যে বাম তৃণমূলের যে তাদের ফিশ ফ্রাই জোট, সেটা কিন্তু বহুদিন ধরে আমরা বলে এসেছি এবং তার আজকে সেটা প্রকাশ্য দিবালোকে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এক অদ্ভুত নেক্সাস তারা তৈরি করে রেখেছে। 2016 সালে যখন বুদ্ধায়নী ট্রাফিক জ্যাম দেখানো হলো, সারা ভারতবর্ষ চলছে, সেখানে দেখানো যাবে না। সেখানে দেখানো গেল সেখানকার চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে আয়োজক সংস্থা যারা দেখাতে চাইছে তাদের উপরে এই যে বাম নকশাল অতি বাম যারা, তারা তাদের উপর আক্রমণ করলো। 2019 সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেখানে ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান করলো। সেখানে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয় সেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিল। সেখানে তখন কি হলো, তখন কেন্দ্রীয় মন্ত্রীকে যখন সেখানে হেনস্থা করা হলো, তাকে ঘন্টার পর ঘন্টা আটকানো হলো, তখন কিন্তু তৃণমূল একেবারে চুপ। রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরজি তখন রাজভবন থেকে এসে তাকে নিয়ে গেল। তখন যাদবপুরে যে বাম নকশালদের এই নেক্সাসের বিরুদ্ধে তৃণমূল চুপ। আজকের তাদের ঘরে, আজকে তাদের তৃণমূলের আশ্রয়ে যে বাম নকশাল অতিবাম, তারা আজকে নিজেরা যে তাদের অপকর্ম, এবং সবসময় আমরা বলি যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে গর্ব, পশ্চিমবঙ্গের কাছে একটি গর্ব, কারণ সেখানে ঋষি অরবিন্দর বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদের পীঠস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতি বছর বহু মেধাবী ছাত্রছাত্রী কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসে, প্রান্তিক বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা তাদের মেধা সেখানে পরীক্ষা দিয়ে তারা সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। শুধু তাই নয়, প্রতি বছর পাস আউট হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট হয়। কিন্তু মুষ্টিমেয় কিছু বিকৃত মানসিকতার, আমি বারবার বলছি, বিকৃত মানসিকতার কিছু মুষ্টিমেয় আছে, তারা শুধুমাত্র তাদের নেক্সাস সেখানে চলবে, বাকিদের চলবে না। এটা তো হতে পারে না। আর আজকের যে প্রেক্ষাপট মানুষ দেখছে, সেখানে কারা করেছিল 2021 সালে নো ভোট টু বিজেপি, কারণ তৃণমূল তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আগামী 26-এ নির্বাচন আসন্ন, তাদেরকে দিয়ে নো ভোট টু বিজেপি যেমন 21 সালে তারা করিয়েছিল, এমনি কোনো ক্যাম্পেনিং তাদের ডিজাইন করতে হবে, সেই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখা। তৃণমূলের অনেক নেতা নেত্রীরা বলছে না এখন 2 মিনিট সময় দিন, আমরা দেখিয়ে দেবো। 2011 সাল থেকে আপনারা ক্ষমতায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সময় মাঝে মাঝে সেখানে সমাবর্তন অনুষ্ঠানে দেখতে পাই যে যখন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে রাজ্যপাল আসেন, তাকে হেনস্থা করা, তৃণমূল তখন কোথায় থাকে? আজকে তাদের, আর দেখুন তৃণমূলও কত নিষ্ঠুর, তাদের শিক্ষামন্ত্রী একটি ইউনিভার্সিটি পড়ুয়াদের উপরে গাড়ি চালিয়ে দিল। শিক্ষামন্ত্রী একবার উচিত ছিল না তাকে নিয়ে যে হসপিটালে যাওয়ার, বরঞ্চ তিনি নাটক করে তিনি হসপিটালে যে ভর্তি হচ্ছেন, তাকে একবার নিয়ে যাওয়া উচিত ছিল না? তাদের জোট, সেই জোট আজকের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে যে এই যে ঘটনাটি ঘটলো, তাহলে এটা মূলত কি, এই যে তৃণমূল বা এই যে বামেদের এই গন্ডগোলটা আদতে কি? গন্ডগোল লোক দেখানো, বামকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে হবে। তৃণমূলের সামনে বামকে প্রাসঙ্গিক করার জন্য একটা সাজানো আন্দোলন। কেন আজকের তৃণমূলের কোনো তাদের রাজনৈতিক কর্মসূচি সারা কলকাতার বুকে কোনো হল নেই? অন্য বাইরে গিয়ে করতে পারতো না, কেন একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে করতে হলো? সেটা তাদের রাজনৈতিক কর্মসূচি, যে কোনো হলেই তারা করতেই পারতো। পশ্চিমবাংলার সব জায়গায় তাদের নেতৃত্ব চলে, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়? একটা দেখানো ওয়েল স্ক্রিপ্টেড, কিন্তু খুব একটি মনে হলো খুব নরম একটা স্ক্রিপ্ট, যেটা মানুষের কাছে, এবং তারা খিল্লির পাত্র হয়ে গেছে এখানে দুটো টিমই। এখানে আমরা দেখেছিলাম, কিন্তু দাদা আমরা দেখছিলাম যখন আরজি কর ঘটনা নিয়ে যখন মিছিল হচ্ছিল যাদবপুরে, এই যাদবপুরে কিন্তু স্লোগান উঠেছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। এই যাদবপুরে আমরা দেখেছি আগে যে সিসিটিভি বসানো নিয়ে, যেভাবে স্বপ্নদীর একজন ছাত্র আত্মহত্যা মারা যাওয়ার পরে যেভাবে সিসিটিভি বসানো নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল এই যাদবপুরে। দুঃখজনক হলেও সত্যি এটাই, স্বপ্নদ্বীপের মৃত্যুর কতটুকু বিচার পেয়েছে না পেয়েছে সেটা সবাই জানে। কিন্তু গতকাল যাদবপুরে এই ঘটনা দেখার পরে স্বপ্নদ্বীপের বাবা সেখানে বলেছে কোথাও একটা জায়গায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। কি লজ্জার কথা! আজকে যাদবপুরের ছাত্রছাত্রী তাদেরও খারাপ লাগে, তারা গরিমাময় একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে, কিন্তু কেন হাতে গোনা কয়েকজনের জন্য তারা আজকে সেখানে কালিমা লিপ্ত হবে? আর আরজি করে ঘটনার সময় কি হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী তারা গেল সেখানে, সবাই না, বারবার সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আমাদের কাছে গর্বের। এরা গিয়ে কি, যখন বিজেপি বাদবাক বিজেপির অগ্নিমিত্রা পল
নেত্রী বিজেপি সজল ঘোষ যখন যাবে তখন তাদেরকে বয়কট করা হলো, বাকিরা যখন যাবে সিপিএম এর নেতারা যখন যাবে তখন তাদের ওয়েলকাম করা হলো, সেখানে আবার আজাদি স্লোগান কারা তুললো? এদের কি মানসিকতা, এজেন্ডা কি? এসব দেখা সত্ত্বেও কেন তৃণমূল কিছু বললো না? আজকে তাদের হাতেই আজকে তৃণমূল, অ্যাকচুয়ালি তৃণমূল এখানে হ্যাকেল বাদ বাকি কিছু না, একটা স্ক্রিপ্টেড গেম সিপিএম কে প্রাসঙ্গিক করতে হবে, তাই তাদেরকে ফুটেজ দিতে হবে, একটা ফুটেজ যে রাজনীতি। সিসিটিভি বসালে তাদের যে বিভিন্ন ধরনের যে তাদের ভয় কোথায়? সিসিটিভি বসালে সারা ভারতবর্ষে সব জায়গায় তো সিসিটিভি আছে, সেখানে বলছে স্বাধিকারের রক্ষার। আরে সবই ঠিক আছে, একটা স্বাধিকার থাকবে, যাদবপুর মুক্ত শিক্ষাঙ্গন থাকবে, মুক্ত মানসিকতার থাকবে, সব মুক্ত চিন্তার থাক, এটা তো আমাদের কাছে গর্বের। কিন্তু সিসিটিভি অনেক জায়গা আছে, তাদের গোপন ডেরাগুলো আছে, সিসিটিভি বসালে আপত্তি আছে, সেই জন্য তারা বসাতে চাইছে না। যত কাণ্ড আমরা দেখি যাদবপুরে, যাদবপুর কি নিজেকে দেশের মধ্যে মনে করে না? দেখুন, যাদবপুরে কাণ্ড বিষয়টা এটা না, যাদবপুরে মুষ্টিমেয় কিছু শিক্ষক এবং কিছু ছাত্রছাত্রী তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে গর্বের, এই জায়গাটা গুলিয়ে ফেললে খুবই মুশকিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বহু প্রতিভাবান ছাত্রছাত্রী বেরোয় এবং তারা বহু মানুষ আছে আমাদের সমর্থনে তারা আছে, কিন্তু এটা তাদের নেক্সাস করার জন্য তারা এটাকে বারবার করে যাচ্ছে কালিমালিপ্ত। শিক্ষামন্ত্রী গাড়ির চাকার তলায় চলে গেছিল, আহত হয়েছিলেন ইন্দ্রনুজ রায়, ওনার বাবা তো দেখছি তৃণমূলের নেতা। দেখুন, আমি আবারও বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গাড়ির নিচে পড়েছে, শিক্ষামন্ত্রী উচিত ছিল তাকে দেখা এবং তাকে দেখে হসপিটালাইজ করা, তা না দেখে তাদের ঔদাত্যের বড়ায় তিনি দেখলেন গাড়িটা চালিয়ে চলে গেল। আর ছাত্রদেরও উচিত ছিল গণতান্ত্রিক পরীক্ষা, একটা শিক্ষামন্ত্রী যাচ্ছে, আজ কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিল তখন তার গাড়ির উপরে উঠে বসা, তার বোনেটের উপরে উঠে বসা, তার চুল ধরে টানা, সে দেবাঞ্জন, মানে এখনো নামটা সেখানে মানে সবাই জানেন, শিক্ষা মানে এই একটা হ্যাবিট হয়ে গেছে, যেই আসবে এটা তো চলতে পারে না। রাজ্যের শিক্ষামন্ত্রীকে সেখানে সে গণতান্ত্রিক প্রক্রিয়া যাক, তার গাড়ির উপরে উঠে বসবে, এটা তো হতে পারে না, এটা একদম অসভ্যতা, চরম অসভ্যতা হবে। আমরা ইন্দ্রনুজ রায় তার আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি, তিনি একেবারে বলছেন, পোস্ট করেছেন যে কাউকে মানে না, তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বসুকে নিয়ে কি লিখেছে সেটা আপনারাই দেখুন। মানে বুদ্ধদেব বসু বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য সর্বজন শ্রেষ্ঠ, তাকে নিয়েও মানে কি লিখেছে বা কি বলতে চেয়েছে, এরা কাউকে মানে না। অ্যাকচুয়ালি এরা বিকৃত মানসিকতার, বারবার ইউনিভার্সিটি থাকার সময় বিকৃত, এবং এরা ভাবে এইভাবেই সবাই ভাবতে পারে, এটা হয় না, এটা কোনোদিন হতে পারে না।